পারুলের কাছে গিয়ে পারুলকে নিজের মনের কথা বলে দিল রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মিস্টার জ্যাক বলে, হ্যাঁ লোকেশন পেয়ে গেছি লোকেশন। তখনই পুলিশ অফিসার বলে, কিন্তু আমার মনে হচ্ছে ডিভাইসটা নিয়ে কেউ লুকোনোর চেষ্টা করছে, কোথাও নিয়ে যাচ্ছে ডিভাইসটা নষ্ট করার জন্য। তখনই অফিসার বলে, চলুন এখনই আমাদেরকে বেরোতে হবে। তখন পারুল বলে, আমরাও যাব স্যার, আমরাও আপনাদের এই মিশনের সঙ্গী হতে চাই। তখনই অফিসার বলে, ঠিক আছে পারুল, তুমি আর রায়ান চলো আমাদের সঙ্গে। তোমরা বুলেট প্রুফ জ্যাকেট পরে নাও। তারপর সবাই মিলে সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে তুর্য নিজের ডিভাইসটা নিয়ে মোটরসাইকেল করে বেরিয়ে পড়ে। তখন তুর্যর পিছন পিছন গাড়ি করে ছুটতে থাকে অফিসাররা আর লোকেশন চেক করতে থাকে। এদিকে দেখা যাবে তুর্য যাওয়ার সময় হঠাৎ করে তুর্যর গাড়ির সামনে একটা গাড়ি এসে থামে। তখন তুর্য মোটরসাইকেল থেকে নামলেই সেখান থেকে সেই বড় গাড়ি থেকে বেরিয়ে আসে সমীরণ কতগুলো গুন্ডা নিয়ে। তখন তুর্য ওদেরকে দেখে চমকে যায়। তখনই সমীরণ বলে, কি মনে পড়ছে? মার্শাল না? মার্শাল, তুই আমার মামুকে মেরেছিস, তুই আমার মামুর গায়ে হাত তুলেছিস আর কি বলেছিলি? পারুলের পারুলের দিকে না তাকাতে, তাই তো? তুই কে বলার? কারণ পারুল আমার, বুঝতে পেরেছিস? পারুল আমার। তখন এই কথা বলে তুর্যকে মারতে থাকে সমীরণ। তখন সমীরণ তুর্যকে অনেক মারে। তখন তুর্য বন্দুক বের করে সমীরণের দিকে তাক করে দাঁড়ায়। তখনই সমীরণ একটা দা নিয়ে আসে আর দা এনেই তুর্যর হাতের মধ্যে কোপ দেয়। তখনই ওর হাত থেকে বন্দুকটা পড়ে যায়। তখন সমীরণ ইচ্ছে মতো মারে আর বলে, শোন, পারুল শুধু আমার, বুঝতে পেরেছিস? আমি কার সঙ্গে কি করব না করব সেটা আমি ঠিক করব, তুই না। এই বলে তুর্যকে অনেক মারে আর মেরে বলে, মনে পড়ছে আমার মামুর বকেও তুই এরকম করে পা রেখেছিলি? এবার কোনোদিনও যেন আমার মামু বা আমাদের দিকে হাত বাড়ানোর চেষ্টা করবি না। আর আমি না গায়ের ছেলে, বুঝতে পেরেছিস? আমার কিন্তু মাথা গরম হয়ে গেলে কোনো কিছু ঠিক থাকে না। এই বলে সমীরণ বলে, আমার সঙ্গে পাঙ্গা নিয়ে না তুই খুব বড় ভুল করেছিস। তোর চেহারাটা যেন আর কোনোদিনও না দেখি। পরের বার দেখলে না একদম খুন করে ফেলবো। খুন করে ফেলবো আমি তোকে, এবার সাবধান করে গেলাম। এই বলে তুজোকে মারার সময় দেখা যাবে তুজোর পকেট থেকে সেই মোবাইলটা বেরিয়ে আসে। তখনই সমীরণ সেই মোবাইলটাকে পা দিয়ে একদম ভেঙে ফেলে, ভেঙে ডিভাইসটাকে নষ্ট করে দেয়। ওইদিকে দেখা যাবে পারুলের মিস্টার জ্যাক বলে, কি ব্যাপার, এখন তো লোকেশন দেখাচ্ছে না? তখন অফিসার বলে, তাহলে কি এই ডিভাইসটা কেউ নষ্ট করে দিল? নষ্ট করে দিল কেউ? তখন পারুল বলে, স্যার তাড়াতাড়ি চলুন, আমার মনে হচ্ছে না অপরাধী বেশি দূর যেতে পেরেছে। চলুন তাড়াতাড়ি করে, তাহলে আমরা ধরতে পারবো। এই বলেই তাড়াতাড়ি করে গাড়ি চালাতে থাকে ড্রাইভার। এদিকে দেখা যাবে তুর্যকে সমীরণ বলে, শোন, আমার সঙ্গে পাঙ্গা নিয়ে তুই খুব বড় ভুল করেছিস। আর কোনোদিনও যেন দেখি না তুই আমার সঙ্গে পাঙ্গা নিয়েছিস। তাই এই আজকের দিনের কথা না তুই মনে রাখবি, মনে রাখবি তুই। এই বলেই সমীরণ সেখান থেকে চলে যায় ওর লোকজন নিয়ে। তখন তুর্যর হাত দিয়ে অনেক রক্ত পড়ছিল। তারপরে তুর্য ডিভাইসটাকে অন্যদিকে ছুঁড়ে ফেলে দেয় আর বসে পড়ে। তখনই পারুলরা গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায় আর তুর্যকে এই অবস্থায় দেখে সবাই ছুটে আসে। এসেই বলে, তুর্য কি হয়েছে তোমার, কি হয়েছে? তখন তুর্য বলে, পারুল, পারলাম না, পারলাম না তাকে ধরে রাখতে। তখনই পারুল বলে, মানে কি বলছো তুমি? তখন তুর্য বলে, হ্যাঁ, ওই অপরাধীকে ধরে রাখতে পারলাম না। তখন অফিসার বলে, তুমি কি করে জানলে আমরা কাকে খুঁজছি? তখন তুর্য বলে, পারুল আমাকে বলেছিল মুখোশ পরা একটা লোক রায়ানকে মারতে চেয়েছিল। তখন পারুল বলে, হ্যাঁ আমি বলেছিলাম তো। তখন তুর্য বলে, জানো তো, আমি গাড়ি করে একটা কাজে যাচ্ছিলাম, হঠাৎ করে সেই লোকটাও মোটরসাইকেলে করে যাচ্ছিল। তখনই আমার সঙ্গে ধাক্কা লাগে। তারপরে ওনার ওনার মুখেও সেই ঠিক ওরকমই একটা মাস্ক পরা আমি দেখেছি। তখন তাকে দু চারটা প্রশ্ন করতে সে আমার উপর হামলা করে। আর দেখো না, আমাকে আঘাত করেছে, মেরেছে। তখন পারুল বলে, কি বলছো তুমি, কি বলছো? তখনই তুর্য বলে, হ্যাঁ পারুল, পারলাম না, লোকটাকে আমি ধরে রাখতে পারলাম না। তখন অফিসার বলে, আচ্ছা কোন দিকে গেছে? তখনই তুর্য দেখিয়ে দেয় আঙুল দিয়ে যে ওই দিকে গেছে। তখন অফিসাররা বলে, ডিভাইসটা তো নষ্ট হয়ে গেছে, কিন্তু লোকটাকেও যদি একটু খুঁজে পাওয়া যেত। তারপরেই তুর্য তখনই জ্ঞান হারিয়ে ফেলে। তখন অফিসাররা সবাই মিলে তুর্যকে ধরাধরি করে হসপিটালে নিয়ে যায়। এদিকে দেখা যাবে তুর্যকে হসপিটালে নিলে রায়ান আর পারুল সবসময় তুর্যকে পাহারা দিতে থাকে। তারপরে তুর্যর জ্ঞান ফিরে আসলে পারুল বলে, এই তো, এই তো তুর্যর জ্ঞান ফিরে এসেছে। তখনই রায়ান বলে, তুর্য, আসলে তোমার হাতের ক্ষতটা না অনেক গভীর, তাই তোমাকে একটু রেস্টেই থাকতে হবে। আচ্ছা তোমার বাড়ির লোক কে আছে বলো, আমরা খবর দিয়ে দিচ্ছি। তখন তুর্য বলে, বাড়ির আর লোক, বাড়িতে লোক থাকলে তো তোমরা খবর দেবে। তখন পারুল বলে, কেন, তোমার মা বাবা ভাই বোন? তখন তুর্য বলে, না, কেউ নেই, কেউ নেই। তখনই পারুল বলে, যাক, আমরা তো আছি, তোমার বন্ধু বলো আর যাই বলো, আমরা তোমার পাশে আছি।
তুমি একদম চিন্তা করবে না, কারোর জন্য তুমি মন খারাপ করবে না তুর্য। তখন তুর্য মনে মনে বলে, পারুল আমি তো তোমাকে ভালোবাসি, ভালোবাসি আমি তোমাকে। তারপরে দেখা যাবে অফিসার সেখানে আসে, এসেই বলে, পারুল, রায়ান, তোমরাও আসো, আর স্যার আপনিও আসুন। তারপরে অফিসার বলে, দেখো ওই ঘটনাস্থল থেকে আমরা ডিভাইসটা খুঁজে পেয়েছি, কিন্তু ডিভাইসটা থেকে তেমন কিছু উদ্ধার করা যাবে মনে হচ্ছে না, একদম নষ্ট হয়ে গেছে ডিভাইসটা। তখন পারুল বলে, কি বলছেন স্যার, একদম নষ্ট হয়ে গেছে? তখনই অফিসার বলে, হ্যাঁ, একদম নষ্ট হয়ে গেছে। তারপরেও তোমরা কিন্তু সাবধানে থাকবে। বসু পরিবারের উপর থেকে এখনো কিন্তু কোনো রকম আতঙ্ক বা কোনো রকম বিপদ এখনো কাটেনি, বুঝতে পেরেছো? তোমরা কিন্তু সবাই সাবধানে থাকবে। পারুল, তুমিও সাবধানে থাকবে, ঠিক আছে? তখন পারুল বলে, স্যার আপনারা একদম চিন্তা করবেন না, আমরা সবাই সাবধানে থাকবো। আর আপনারা কিন্তু ঠিকঠাক মতো খবর নেবেন, খবর নেবেন, ওই লোকটাকে কিন্তু ধরতেই হবে, ধরতেই হবে। ওইদিকে তুর্য মনে মনে বলে, পারুল আমাকে ধরা কি এত সহজ? আমাকে কখনো তোমরা ধরতে পারবে না, কখনো না। তোমরা যদি পাতায় পাতায় চলো, আমি চলি শিরায় শিরায়, তোমরা কিছুতেই আমাকে ধরতে পারবে না। আমি কোনো দমকা হাওয়া নই যে আমাকে তোমরা আটকাতে পারবে। আমি হলাম সাইক্লোন, আমাকে আটকানো এত সহজ নয়। আশুতোষ বসু, তুমি যে অন্যায় করেছো তার ফল তোমাকে পেতেই হবে। এবার এমন ভাবে আক্রমণ করবো না, কেউ তোমাদের বাঁচাতে পারবে না। পারুল, তুমিও বাঁচাতে পারবে না, পারবে না বাঁচাতে। তারপরে অফিসার বলে, আচ্ছা আপনি যা করেছেন সেটা অনেক করেছেন, এবার আমরা যাই। তখনই অফিসার সেখান থেকে চলে গেলেই পারুল আর রায়ান বলে, আচ্ছা তুর্য, তাহলে তুমি থাকো, ঠিক আছে, আমাদের একটু বেরোতে হবে। তখনই পারুলের মনে পড়ে যায় যে তুর্য ওকে বলেছিল যে তুর্য ওর মামার বাড়িতে বেড়াতে গেছে। তখন পারুল বলে, আচ্ছা তুর্য, তোমাকে আমি কিছু জিজ্ঞাসা করি? তখন তুর্য বলে, হ্যাঁ বলো না। তখন পারুল বলে, আচ্ছা তোমাকে যে আমি একদিন ফোন করেছিলাম কলেজে আসছো না বলে, তখন তুমি আমাকে বলেছিলে যে তুমি তোমার মামার বাড়িতে গেছো, তাহলে যে এখন বললে তোমার কেউ নেই? তখন তুর্য মনে মনে বলে, পারুল ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে। আমি না বুঝতে পারিনি তোমার ব্রেন এত শার্প, তাহলে আমি বলতাম না। তখনই তুর্য বলে, আসলে পারুল, ওটা আমার পাতানো মামা। ওই যে তোমাকে বলেছিলাম না, আমার এক কাকা গোয়েন্দা বিভাগে আছে, তার মাধ্যমেই পাতানো মামা। আসলে যার কেউ নেই তার তো পাতানো সম্পর্কই সম্পর্ক। তখন পারুল বলে, আচ্ছা ঠিক আছে তুর্য, তুমি একদম ভেবো না, আমরা আছি তো তোমার পাশে, আমরা সব সময় তোমার পাশে আছি। বন্ধু হয়ে বলো, ভাই হয়ে বলো, আর আত্মীয় হয়ে বলো, সব সময় তোমার বিপদ আপদে সব কিছুতে থাকবো। তুমি একদম ভাববে না, তুমি কখনো মন খারাপও করবে না। তখন তুর্য বলে, না না পারুল, কি বলছো? আমি তো জানি তোমরা আমার পাশে আছো, পাশে আছো তো, তাই তো আমি তোমাদের নিয়ে ভাবি। তখন পারুল বলে, হ্যাঁ, তুমি আজকে আমাদের জন্য যা করেছো সেটা সত্যি ভোলার নয়, আমরা কোনোদিনও ভুলবো না, সারা জীবন মনে রাখবো। তখন রায়ন বলে, হ্যাঁ তুর্য, আচ্ছা তুমি না সাবধানে থেকো, ঠিক আছে, আমাদেরকে এখন বেরোতে হবে। তখন পারুল বলে, হ্যাঁ, আমাদেরকে এবার একটু বেরোতে হবে, আর কলেজেও তো যেতে হবে, কয়েকদিন ধরে তো কলেজেও যেতে পারছি না। তাহলে তুর্য, তোমার সঙ্গে আবার পরে দেখা হবে। তখন তুর্য বলে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।